বলছেন যে একটি বর্ণনায় রয়েছে যে হাসান বাসরির কাছে একজন লোক আসলো, আসার পরে ওয়াকাল আল্লাহু ইন্নাহু লি বিনতান উহিব্বুহা ওয়া কাদ খাতাবাহাল কাসীর ফামান তুশিরু আলাইয়া আন উযাওওয়াজাহা লাহু। বলছে আমার একটি মেয়ে আছে, খুব ভালোবাসি। আর কেরা ভালোবাসে মেয়েকে? যদি ভালো মানুষ হয় তো অবশ্যই ভালোবাসে। মেয়েকে খুব ভালোবাসি, যখন মেয়েকে ভালোবাসি, কেউ নিজের মেয়েকে ভালো পেলে তার নিচে কোথাও রাখতে যাবে না, ঠিক কিনা? এখন ওকে কয়েক ওয়াকাদ খাতাবাহাল কাসীর, অনেক ছেলেরাই পয়গাম দিয়েছে, প্রস্তাব পাঠিয়েছে। ফামান তুশিরু আলাইয়া আন উযাওওয়াজাহা লাহু, তাহলে আমার একটি মেয়ে আর খুব আমার প্রিয় মেয়ে, এই মেয়ের কার সাথে বিয়ে দেব? অনেক ছেলেই পয়গাম পেশ করেছে। কালা যাওওয়াজহা রাজুলান ইয়াখাফুল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন যে এমন ব্যক্তির সাথে তুমি বিবাহ দাও তোমার মেয়ের, যে আল্লাহকে ভয় করে। যে কি করে? আল্লাহকে ভয় করে। ফাইন্নাহু ইন আহাব্বাহা আকরামাহা। কেন? কারণ যদি সে ভালোবাসতে পারে স্ত্রীকে, তোমার মেয়েকে, তাহলে সম্মান করবে। কেন? ভালোবাসার সম্মান করবে, যত্ন করবে স্ত্রীর। আর যদি ওয়াইন আবগাযা, আর তার অন্তরে যদি ভালোবাসা না জানো, অনেক সময় ভালোবাসা নিজের ইখতিয়ারে থাকে না, পারা যায় না। আপনি হয়তো চেষ্টা করছেন যে একে ভালোবাসবো, কিন্তু ভালোবাসা অন্তরে আসছেই না। হয়তো এটা হতে পারে, যার হয়েছে সে বুঝবে, যার হয়নি সে বুঝতে পারবে না। কারণ ভালোবাসা এমন একটা জিনিস, সেই ক্ষেত্রে বড় বড় মানুষও স্বাধীন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পালা ভাগ করে দেওয়ার পর বলতেন, আল্লাহুম্মা হাযা কাসমী ফিমা আমলিকু ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু। আল্লাহ, এই আমি যে যতটা মালিক ছিলাম সেই মালিক হিসাবে আমি ভাগ বন্টন করে দিলাম। পালা নির্ধারণ করেছে, 9 স্ত্রীর জন্য 9 দিন 9 রাত। ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু, আমাকে তুমি তিরস্কার করিও না, ভর্ৎসনা দিও না এমন ক্ষেত্রে যার মালিক তুমি, ওয়ালা আমলিকু, আমি মালিক নয়। সেটা কি? অন্তরে ভালোবাসার ক্ষেত্রে 9টা স্ত্রীর মধ্যে সমান ভালোবাসা। একটা থাকলে বুঝতে পারছেন না, দুটো থাকলে বুঝতে পারতেন। সমান করে চেষ্টা করছেন, ভালোবাসা সমান করতে পারবেন না, হয়তো কম বেশি হয়েই যেতে পারে, বলা যায় না। অনেক সময় বড়টার বেশি হইতে পারে, আবার ছোটটার হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মহিলাদের মধ্যে আর পুরুষদের মধ্যে তার পিতাকে ভালোবাসতেন আল্লাহর তরফ থেকে। ফালা তালুমনি, আল্লাহ তুমি আমাকে তিরস্কার করিও না কিয়ামতের দিনে যে তুমি কেন বেশি ভালোবেসেছো, আমার ক্ষমতা নেই। তাহলে তুমি মালিক, আমি তো মালিক না, অন্তরের মালিক তুমি আল্লাহ। কিন্তু বাহ্যিক আমি কোন রকমের পার্থক্য করি না, এটা হচ্ছে আপনার ফরজ। ওয়াইন আবগাযাহা, স্বামী স্ত্রীকে, তোমার মেয়েকে, হাসান বাসরি ওই লোককে বলো, তোমার মেয়েকে যদি ও ঘৃণা করে, ভালোবাসতে পারছে না, যাকে জামাই করেছো, লাম ইয়াজলিমহা, তাহলে সে কমপক্ষে তোমার মেয়ের উপর জুলম করবে না, মারধর করবে না, হ্যাঁ, তারপরে হো করবে না, হ্যাঁ, গালমন্দ করবে না, মানসিক কষ্ট দেবে না, খাওয়া দাওয়ার কষ্ট দেবে না, মানিজ্যতের সাথে রাখবে। আর না হলে মানুষজনের সাথে বিদায় করবে, আর রাখতে হয়তো জুলুম করে রাখবে না। মেয়ে পাত্রী চয়েসের ক্ষেত্রে তো এই হাদিস, পাত্রের ক্ষেত্রে কিতাবে হাদিস আছে, হাদিস থাকে তাহলে এখানে নিয়ে আসা হয়নি হাদিস, এই জন্য সেই হাদিসটা পেশ করে দিই। কার জানা আছে হাদিস? পাত্রী চয়েস করলো তো এই কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজফার বিযাতিদ দ্বীন, 4টা গুণ লোকেরা দেখে, তুমি দিনদার মেয়েকে বিয়ে করে সফল হয়ে যাও। কিন্তু পাত্রের ক্ষেত্রে ইযা খাতাবা ইলাইকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমাদের কাছে যদি প্রস্তাব নিয়ে আসে এমন কোন ব্যক্তি যার পছন্দ করছো দিন এবং আখলাক চরিত্র, যদিও আখলাক চরিত্রটা দিনের একটা অংশ, কিন্তু বিশেষভাবে বলা হয়েছে এর গুরুত্বের কারণে। কারণ দাম্পত্য জীবনে আখলাক বিশেষভাবে অত্যন্ত জরুরি জিনিস। আখলাক ছাড়া দিনের আরো যে দুটো দিক আছে, একটা হচ্ছে আকীদার দিক আর একটা ইবাদতের দিক। যদি আকীদার সহি আকীদার, একেবারে সালাফি দাবিদার, হ্যাঁ, পাক্কা মুসলিমে কোরআন হাদিসের দলিল ছাড়া চলি না দাবিদার যদিও হয়, আর ইবাদত বন্দেগীতে রাসূলের তরিকা ছাড়া আমি বিনা দলিলে না মানতে রাজি না কোনো মাসলা,
ভালো কথা, এবাদত তো ঠিক আছে, নবীর তরিকার নামাজ, নবীর তরিকার রোজা, নবীর তরিকার হজ, নবীর তরিকার উমরা, একেবারে জীবন এবাদত বন্দেগীর ক্ষেত্রে নবীর রসুলের তরিকা। আর তৃতীয় দিক হচ্ছে আখলাক, আচরণের দিক, মামলাত। একজন স্বামীর যদি আকীদাও ঠিক হয়, এবাদতও সুন্দর, নামাজে আগে আজানের আগে উঠে বসে আছে, মসজিদে গিয়ে বসে আছে, কিন্তু স্ত্রীর সাথে তার ব্যবহার খারাপের কারণে ভালো ব্যবহারই করে না, আসলেই তা শুরু করে দিল। কি করে ভুল ধরতে পারে? প্রতিদিন লেগে আছে শুধু সিআইডি তদন্ত, যে কিভাবে ভুল বের করা যায়, কোথায় দোষ ত্রুটি। কোন সময় দোষ ত্রুটি উপেক্ষা করতেই জানে না। মনে রাখবেন, এই ক্ষেত্রে যে কোনো দুজন ব্যক্তি, স্বামী স্ত্রী হোক অথবা যে কোনো সঙ্গী হোক, একটা অফিসে কাজ করছেন দুইজন মাত্র, হ্যাঁ, বা একসাথে সফর করছেন দুইজন, যদি ছাড় দেওয়ার মতো ভালো গুণ আপনার মধ্যে না থাকে তো এক পা বাড়াতে পারবে না, চলতে পারবে না। উপেক্ষা করা, তা সামহ যেটাকে বলা হয়, মুসামাহা, উপেক্ষা করা। ভুল দেখলেন তারপরে যাক, ইগনোর করা, নাকি ঠিক আছে না ইংলিশ মানেরা? উপেক্ষা করতে হবে, উপেক্ষা করতে হবে, ভুল ত্রুটি দেখে উপেক্ষা করতে হবে। বারবার না, 10 বার 20 বার না, 5 বার 7 বার না, ঠিক আছে, একবার দুবার হইলো, ছোটখাটো ভুল আছে। ছেলেদের ক্ষেত্রে এরকমই, মেয়েদের ক্ষেত্রে এরকমই না। আপনার মেয়ে ভুলই করবে না, আপনি ভুল করেন নাই, আপনার ছেলে ভুলই করবে না, না খেলাধুলা করবে না, দুষ্টামি করবে না, অবশ্যই করবে। ছাড় দিতে হবে, ছেড়ে দিতে হবে না, ছাড় দিতে হবে, ছেড়ে দিতে হবে না, একেবারে ছেড়েই দিলে বিনা লাগায় না, এরকম না। মাঝে মাঝে ছাড় দিতে হবে, অপেক্ষা করতে হবে, যে না হতে পারে এরকম ভুল, আমারও ভুল হইতে পারে, আমি একজন পুরুষ, আমার স্ত্রীর ভুল হইতে পারে, ছাড় দিতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, উদারতা দান। এটা হচ্ছে উত্তম আখলাকের ফল। যদি আপনার চরিত্র ভালো থাকলে তাহলে ছাড় দেবেন, না হলে ধরার ক্ষেত্রে শক্ত করে ধরবেন। আপনাকে ধরার আছে কে? আপনাকে ধরাতে মেজাজ গরম, তুই স্ত্রী আমার ভুল ধরবি, কত সাহস, তুই আমার ঘরে খাস আর তুই আমার ভুল ধরবি, ঠিক না? কিন্তু ব্যবহার ভালো থাকলে, আখলাক চরিত্র ভালো থাকলে, আল্লাহর ভয়, হাসান বাসির কথা, আল্লাহর ভয় থাকলে, আরে আমি ওর ভুল ধরি, যদি আমার ভুল ধরার অধিকার থাকে তো সেও যদি আমার ভুল ধরে দেয় সংশোধনের জন্য, অসুবিধাটা কি? অসুবিধাটা কি? বাস আপনাকে লাঞ্ছিত অপদস্থ যেন না করে, আপনি ওই রকম লাঞ্ছিত অপদস্থ করবেন না। এবার আপনার গোটা ফ্যামিলির সামনে যদি আপনার স্ত্রীকে লাঞ্ছিত অপদস্থ করেন তার ভুল ত্রুটির কারণে সবার সামনে, তো আপনিও সেই যোগ্য, আপনি ওই রকম অপদস্থ হওয়ার যোগ্য। আপনি তাকে লাঞ্ছিত অপদস্থ করবেন, মানুষের সামনে বেইজ্জত করবেন, আর আপনি আর বেইজ্জতি হোক, অপমানিত হন, মানুষের কাছে ছোট হন, এইভাবে সে আপনার দোষ ত্রুটি তুলে ধরবেন সবার সামনে, আপনার সংশোধনমূলক যাতে সংশোধন হয় সেই রকমের কাজ করবে। হ্যাঁ, যখন সংশোধন না হচ্ছে, সীমা ছড়িয়ে যাচ্ছে অন্যায়, যেমন নামাজি স্বামী পড়তে চাই না, শিরক ছাড়তে চাই না, বা নাস্তিকতা রয়েছে, বিধর্মী, অথবা এইরকম বড় ধরনের দোষ রয়েছে, জেনা ব্যভিচারে লিপ্ত, না একে বুঝিয়েও করা যাচ্ছে না, তখন অবশ্যই শক্ত হইতে হবে, স্ত্রীকে শক্ত হইতে হবে, যেমন স্বামীকে শক্ত হইতে হবে। এইসব ক্ষেত্রে ছাড় নেই। ছাড় দেওয়া মানে এই না যে বড় বড় পাপ কাবিরা গুনাহ হচ্ছে আর ছাড় দেওয়া আরো একটা সীমা আছে, যে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে আপনার জ্ঞান থাকতে হবে শরীয়তের। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাফা ইনসানান ইযা তাযাওয়াজা ক্বালা বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আগে যে হাদিসটা বলছিলাম পুরা হয়নি মনে হয়। ইযা খাতাবা আলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, তোমাদের কাছে কেউ যদি প্রস্তাব নিয়ে আসে, কোন ছেলে, এমন ছেলে, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দ্বীন এবং আখলাক চরিত্র পছন্দ, হ্যাঁ পছন্দ মতো একবারে, হ্যাঁ, তাহলে ফাযাওয়িজুহু, তাহলে বিয়ে দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তাহলে বিয়ে তোমার মেয়ের, বোনের, যার তুমি ওলি হয়েছে, যার আপনি অভিভাবক, আপনার নেতৃত্বে থাকলে তখন, কারণ আপনি তো এর ছাড়া অতিরিক্ত হলে পরামর্শ দেওয়া ছাড়া কোনো ক্ষমতা নেই। বাপ বেঁচে আছে, আপনার বোনের বিয়ে, তাহলে পরামর্শ দেওয়া ছাড়া এর বেশি আপনার কি চলবে না। কিন্তু আপনার যদি নেতৃত্ব দিয়ে থাকেন, আল্লাহ আপনাকে ওলি বানিয়েছেন, তাহলে ফাযাওয়িজুহু, বিয়ে দিয়ে দাও। ইল্লা তাফালুহু, ভালো ছেলে, দ্বীন আখলাক ওয়ালা ছেলে পাওয়া সত্ত্বেও যদি না বিয়ে দাও, তাহলে এখনো সময় হয়নি বিয়ে দেওয়ার, অথচ 20 বছর হয়ে গেছে, না মাস্টার ডিগ্রিটা করুক, হ্যাঁ এখন লেখাপড়া সেরে নিক,
এই করুক আর সেই করুক, এখন লেখাপড়া সেরেছে, একটা চাকরি একটা হয়ে যাক, তাহলে আরো ভালো ছেলে পাওয়া যাবে। এই করতে করতে 22 বছর পার, 25 চলে গেল। ইল্লা তাফআলুহু, যদি বিয়ে না দাও ভালো ছেলে পাওয়া সত্ত্বেও, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, তাহলে পৃথিবীতে ফিতনা, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, পাপ ছড়িয়ে পড়বে, ফাসাদুন আরিজ, আর চরম মাত্রায় ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। ফিতনা ফাসাদ কথাটি অত্যন্ত ব্যাপক। ওই মেয়ের জীবনে ফিতনা ফাসাদ পাপ নেমে আসবে, কারণ সাবালিকা হয়েছে, যদি বিবাহ না দেন তাহলে পাপে লিপ্ত হইতে পারে, পাপে লিপ্ত হইতে পারে। বিবাহ শাদী দিচ্ছেন না, ওইদিকে হ্যাঁ বয়ফ্রেন্ড ধরে বসে আছে কলেজ ইউনিভার্সিটিতে, বিবাহ দিচ্ছেন না, লুকিয়ে লুকিয়ে প্রেম আলাপ করছে, চলছে। বিবাহ দিলেন না যথাসময়ে, ভালো ছেলে আসলো তখন বলেন না এটা তো গরিব, এটা তো একটু শিক্ষা কম, এটা তো এই দোষ, এটা তো সেই দোষ, এটা তো আমাদের মতো এরকম পরিবার হচ্ছে না, ইত্যাদি এসব অজুহাত না, এখনো সময় তো হয়নি। আর যখন 22-23 হয়ে গেল তখন আপনার মেয়েকে লোকেরা বলছে 30, আর বিয়ে করতে চাই না, এই এত বেশি বয়স হয়ে গেছে। বিশ্বাসই হয় না যে মেয়ের বয়স 20 হবে 22 হবে, সবাই 15 বিয়ে করতে চায়। বয়স 40, আজকালকার যুবকদের রোগ। বয়স কত? 40-এর আগে বিয়ে করবে না, 40। আর পাত্রী কেমন চাই? 14-15। এক ভাই এখানে আছে, ওর ভাই বিয়ে করেছে, বয়স বিয়ে করে তখনই 55, 55, 40 নয়, শুধু 50-এর বেশি, 52, অথবা যখন বিয়ে করে তখন 52 অথবা 55 ছিল, ভালো করে জানা আছে। আর বিয়ে করেছে যে মেয়েটিকে, তার বয়স জানেন 14 থেকে 15। আউযুবিল্লাহ। মেয়ের বয়স কেন? মেয়ের বয়স 25 হয়ে যাবে যদি বিয়ে করতো, যত 25 বছরে বিয়ে করতো, তাহলে মেয়ের বয়স কত হইতো? কত হতো চিন্তা করে? 55 বছর হলে কত হইতো? হ্যাঁ 25, 30-এর কাছাকাছি। তাহলে চিন্তা করেন আপনি কি বলে এরকম বিয়ে করবেন আপনি? কারণ গরিবের মেয়ে পাওয়া যাচ্ছে সেই জন্য এত বয়সের পার্থক্য বিয়ে করতে হবে? কেউ নিজের অভাবের তাড়নে আপনাকে মেয়ে দিয়ে দিচ্ছে বা বুঝছে না সেই জন্য? সে যদি ভালো পেত তো আপনাকে দিতে চাইতো না, তাহলে আন্তরিকতার সাথে দিচ্ছেন না, ও নিরুপায় হয়ে দিচ্ছে। আর আপনি ওইভাবে আপনি 50-60 বছর বয়স আর বিয়ে করবেন 15 বছর মেয়ে? না, মোটেই না। এইরকম করলে কি হবে? এখানেও ফাসাদ শুরু হবে। স্বামীর 17 ছায়া বুড়া স্বামী, ওটা শুধু দেখাবার জন্য হাতির বড় 2টো দাঁত, আর বাকি খাওয়া দাওয়ার জন্য আলাদা দাঁত আছে। ঠিক কিনা? ভুল বলছি? এসব ঘটছে।